নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেঙ্গলি স্টাইল চিকেন কষা রেসিপি। খুবই অল্প সময়ে এই অসাধারণ চিকেনের রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের। চলুন পুরো ভিডিওটিতে আমার পাশে থাকুন। প্রথমেই আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংসটাকে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি বন্ধুরা। এখন চলুন আজকে এই রেসিপিটি বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগবে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এখানে নিয়েছি একটি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও সামান্য পরিমাণ চিনি, একটি এলাচ ও 4-5টি লবঙ্গ নিয়েছি। এখানে আমি কয়েকটা আলু কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মোট বড় বড় সাইজের 3টে পেঁয়াজ আমি এখানে নিয়েছি। এখানে আদা ও রসুন ছাড়িয়ে রেখেছি। আর নিয়েছি টক দই। প্রথমে আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে অর্ধেকটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব। আদা ও রসুনগুলোকে দিয়ে দেব, দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। আদা রসুন ও পেঁয়াজের পেস্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চলুন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দেব টক দই, 2 চামচ টক দই দিয়ে দিলাম আমি বন্ধুরা। দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট, 2 চামচ আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব লবণ, 1 চামচ লবণ, দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ, সরষের তেল দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে মেখে আধ ঘন্টার মতন রেখে দেব, যাতে পুরো চিকেনগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি আলুর মধ্যে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে পুরো চারিদিকে ছড়িয়ে দেব। এখন লবণ হলুদ মেখে রাখা আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব। বাঙালিদের চিকেনে আলু না দিলে রান্নাটা কমপ্লিট হয় না বন্ধুরা। বাঙালিরা আমরা প্রত্যেকটি রান্নাতেই আলু ব্যবহার করে থাকি। তার মধ্যে চিকেনের আলু তো আমাদের সবার খুবই পছন্দের। আলুগুলোকে খুব ভালোভাবে লাল করে আমি ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো তুলে নেব।
আলু ভাজার ওই তেলের মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। নিয়ে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার ফলে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে বন্ধুরা। এখন দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, দিয়ে দেব কয়েকটা লবঙ্গ, দিয়ে দেব একটি এলাচ, দুটো তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা রসুন ও পেঁয়াজের পেস্ট, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। হলুদ লঙ্কা জিরে ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দেখুন মশলার থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতন চিকেনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা আমার প্রায় কষানো হয়ে এসছে। চিকেনের থেকে দেখুন তেলও ছেড়ে এসছে। এখন দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণ, দিয়ে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। দিয়ে আবারও 5-7 মিনিটের মতন কষিয়ে নেব। চিকেনটার কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে। লুচি পরোটা কিংবা রুটি সব কিছুর সঙ্গেই চিকেনের এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার আজকের এই চিকেন কষা রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার চিকেনের রেসিপিটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর আগে সানরাইসের গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। বন্ধুরা বেঙ্গলি স্টাইল চিকেন কারি রেসিপিটি আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এই রকমভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। এই রেসিপিটি একবার খেলে আপনাদের মুখে লেগে থাকবে সারা জীবন। অসম্ভব ভালো খেতে হয় বন্ধুরা।
আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।